আপনাদেরকে আবার আপনাদেরকে নিজের ভূমিকা এক দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে। ঠিক আছে, আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখ। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখব, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আবার বলছি আপনারা কোথায় ছিলেন? আমরা তো ছিলাম না। শুনুন আপনারাও ছিলেন না আমরাও ছিলাম না, গলত তো আছে আমাদেরও। আমরা মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। আসুন তারপরে এটা হচ্ছে আমরা আপনাদের নিজের ভূমিকাও দেখুন। আপনারা চাইছেন মানুষের যে অন্যায় হচ্ছে ওটা সরা হোক, ইয়া আমি প্ররোচনা দিয়ে দিই না তোমরা এটা করো তাহলে এটা আছে। কিছু আমি খুব ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে, আর দায়িত্বের মধ্যে এটা আছে রুল অফ ল। রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। আর আমাকে আপনাকে এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারোর প্রতি অন্যায় হয়ে থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখব। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব। এখন আপনারা কভার করেছেন, আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো, প্লিজ পিছনে ছুটবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে থ্যাংক ইউ স্যার। টাইম লাগে, লাইভ মেশিনটা রয়েছে, মুখে বলে ভেবে পেছনে যাওয়া যায় না, যাচ্ছে তো সবাই অদ্ভুত তাই। বারবার করে, কারণ কিছু স্পেসিফিক তার ইনভেস্টিগেশন রয়েছে, সেই ইনভেস্টিগেশন পাশাপাশি তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মহিলাদের সাথে কথা বলছেন, গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলছেন। দেখুন গ্রামবাসীদের যে কথা বলছেন রাজীব কুমার যে আপনারা কারণ নিয়ে নিন সেক্ষেত্রে প্রশাসন যারা তিনি বলেছেন যে আইন কেউ হাতে তুলে নেবেন না। যাবেন এখন এই মুহূর্তে দিদি আপনাদের যেতেই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায় বাস এটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না।
এটা মাথায় রাখবেন। না ওটা তো যদি কেউ আপনাদের দোয়া কোথাও না থাকলে বলবেন। না থাকলে আমরা বাঁচবো কি করে? আরে শোনো যেটা শোনো বলো আরে আমাদের দেয়ালে পেট ঠিক আছে স্যার, দেয়ালে শুনুন, পেট ঠিক আছে। কথা শুনুন, কি বলা হলো, অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে, স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে, তার মানে এই নয় আমার কিন্তু যদি নিজের হাতে আইন নেন এখনই আমরা নিয়ে যাবো, খুব পরিষ্কার করে কথাটা আইনটা আমরা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে নেবো কেন? সেটাই বলছি আজকে নেওয়া হলো কিছু লোক রাখা আজকে আজকে নিলেন তো, ভাঙলেন তো অন্যের বাড়ি। চলো ঠিক আছে এই কি নাম আছে শান্তনু ওদের সঙ্গে বসে বেটা ওদের যে অভিযোগ আছে সব নিয়ে ঠিক আছে আমার কথা থাকে আমাদের তুমি এখানকার और বসো বসো কথা বলো নিজের হাতে আইন নেবে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে কারো অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে কি আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটাই ইনস্ট্রাকশন আছে তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর अगेंस्ट ফার্স্ট ব্যবস্থা হবে और आप শুনুন আমরা আমি আই এম নট হেয়ার টু ফর আ প্রেস কনফারেন্স আপনারা দেখে দেন আর মিডিয়াতেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত কাল আজকে একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশু রাত্রি মাপা হলো লোককে রিটার্ন করা হয়েছে ওটাকে এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে নিয়ে নিচ্ছে আপনাদের নিজের ভূমিকাও দেখবেন আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কি না নিজের হাতে আইন নিন ইয়া আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সুরাহা হোক আমি এটাই বলে আমার বক্তব্য শেষ আমি আবার বলছি যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে এই জন্য আমি আইন ভাঙতে পারি এরকম কোনো আইন নেই और এখানে যেখানে চালা ঘরে লাগাচ্ছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনশোর করব লোকটা বানাতে পারে তারপরে দরকার হলে প্রশাসন ভাঙবে বাড়ি ভাঙচুর রয়েছে এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এই জন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করব তারপর अन्याय जार प्रति হয়ে থাকে ওদের সকলের প্রতি আমরা আশ্বাসন দিচ্ছি আমরা স্টার্ট করেছি কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে যাদের